মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। মুসিবতে না পাই যদি, বলেন মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে। বলো না কবরে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, কথা বলুন ঠিক কিনা, জানি না কি হবে ও পারে হাসরে। ওরে আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, জানি না কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি করুণা বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। বলো না কবরে হাসরে কি হবে। জোরে কোন মারহাবা। এ বন্ধুরা, কদর নবী হওয়ার পরেও তিনি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন নবীর উম্মত হওয়ার জন্য। কিন্তু আমি আপনি কত সৌভাগ্যবান বন্ধুরা, আমি আপনি আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে ওই নবীর উম্মত করে আমাদেরকে পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। এ হাজিরিন, শুধু তাই নয়, ভূমিকাতে নয়, আমি আপনি ভাগ্যবান, এমন ভাগ্যবান ওই নবীকে পেলাম যে নবী আসমানে ছিলেন, তিনিও নবী উম্মতি উম্মতি বলেছেন, দরাতমে তাশরীফ এনেছেন, উম্মতি উম্মতি বলেছেন। না না, শুধু তাই নয়, যেদিন তিনাকে আল্লাহ ডাক দিয়েছেন, তিনাকে ইহকল থেকে ওই রওজা থারে যেদিন যাবেন, ওই দিন আমার নবীজির কিছু সময়ের জন্য আল্লাহ তিনার রূহ মুবারকটাকে উঠে নিয়েছেন। জোরে কোন মারহাবা। এ হাজিরিন, হযরতে মাওলা আলী শের খুদা বলে, আমি আমার নবীজিকে যখন গোসল মুবারক দিলাম, গোসল মুবারক দেওয়ার পর আমি নবীজির ঠোঁট মুবারক লটতে দেখলাম। জোরে কোন মারহাবা। হযরতে মাওলা আলী শের খুদা কয়, রওজা থারে যখন আমি নবীকে শোয়াইলাম, নবীজিকে শোয়াইয়া দেখলাম, ওই যে গোসল মুবারক দেওয়ার সময় যে অবস্থায় দেখলাম, আমি দেখলাম তিনাকে রওজা মুবারক যখন শোয়াইলাম, তখন দেখি তিনার জবানটা লড়তেছে। আমি মাওলা আলী আমার কানটা নবীজির ঠোঁট মুবারকে লাগাইলাম, লাগাইতে দেরি খোদার জাতে পাকের কসম দিয়ে বলি, আমার নবীজির ওই ছোট মুবারকের মধ্যে একটাই আওয়াজ, উম্মতি উম্মতি উম্মতি। জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার বলেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আরো জানেন, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক, মারহাবা বলেন, দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। আসত বেশে হযরতে বিলালের মধুর আযান, যেই আযানে ছিল এত প্রেম মুক্ত রহমান। কথা কোন ঠিক কিনা। আসত বেশে হযরতে বিলালের মধুর আযান,
যেইয়া জানে ছিল এমন প্রেম মুখত রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে বলেন না দয়াল নবীর পিছে নামাজ। এ বন্ধুরা রে, আমরা ভাগ্যবান ভাগ্যবান ওই নবীর উম্মত হলাম। বন্ধুরা রে আমার, আমার নবীজি আসার 1000 বছর আগে, কয় হাজার? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার প্রায় 500 বছর আগে, আজ থেকে প্রায় 2500 বছর আগে আমার নবীজির শান ও আজমত শুনেছে তিনি তাদের পাদ্রী থেকে। তাওরাত জবুরের মধ্যে আমার নবীর শান ও মান শুনে ইয়ামানের একজন বাদশা আমার নবীর উম্মত হওয়ার জন্য চিঠি লিখেছি। আরো জোরে কোন কি লিখছে? আমরা কি চিঠি লিখছি? আল্লাহর কাছে চিঠি লিখছি। ওই নবীকে আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আমরা খুশি না বেজার? ওই নবীকে আমরা খুশি না বেজার? দুই হাত তুলে দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সকলে বলুন মারহাবা। কয় হাজার বছর আগে? আজ থেকে প্রায় 2500 বছর আগে তিনি যখন তাওরাত জবুরের মধ্যে, না না শুধু তাই নয়, 102 খানা সহিফা তিনি যখন পড়লেন, তিনার সামনে যখন উপস্থাপন করা হলো, ওই কিতাবের মধ্যে আমার নবীজির শান দেখে ওই বাদশা চিঠি লিখলেন, যদি আমার সময় যদি আমি পাই তাহলে তিনার হাতে বায়াত রাসূল গ্রহণ করব, আর যদি না পাই তাহলে আমার চিঠিটা যেন ওই দয়াল নবীজির কদম মোবারক পর্যন্ত চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ হাজিরিন, বাদশা ইয়ামানের বাদশা চিঠি লিখলেন আমার নবীজির উম্মত হওয়ার জন্য। এই চিঠি পরাক্রমে পরাক্রমে নবীজি আসার 1000 বছর আগে লিখেছেন। নবীজি যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনাতে গেলেন, ওই মদিনাতে যাওয়ার পর আমার নবীজি একটা উটনি ছিল, নাম হলো কাসওয়া। ওই কাসওয়ার মধ্যে আমার নবীজি বসা। সবাই আমার নবীজিকে বেখুশি হয়েছে, জোরে কোন মারহাবা। মদিনাতে যখন আমার নবীজি গেলেন, সবাই আমার নবীজিকে তাদের ঘরের মধ্যে নিতে বেকরার হয়ে গেলেন। কাসওয়াকে কেউ কাসওয়ার কার ওই দড়ি ধরে টানতেছে, কেউ কাসওয়াকে হাত বুলাচ্ছে, কেউ পিছনের দিকে বলতেছে আমার ঘরে আসো, আমার ঘরে আসো, জোরে কোন মারহাবা। আবার বৃদ্ধ বনিকা সবাই একই আওয়াজ, তাদের আনন্দের হিল্লোল বয়ে গেল। আমার নবীকে দেখে তারা বলে তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদালিল্লাহি দাজুর কোন মারহাবা। আমরা এখন কিয়াম করলে বেদাতের ফতোয়া শোনা নাই, কিন্তু তিরমিজি শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আমার নবীজি সরকার দু আলম নূরে মুজাসসাম নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেলেন, বুখারী শরীফের 3906 নম্বর হাদিস, মারহাবা বলেন। আমার নবীজিকে ইস্তেকবাল দেওয়ার জন্য, আমার নবীকে তারা সাথে গ্রহণ করার জন্য রাস্তার দুই পাশে সবাই দাঁড়িয়ে গিয়েছে। কিতাবের মধ্যে পেলাম আমার নবীজিকে তারা তালাল বাদরু বলে এইভাবে ইস্তেকবাল দিয়ে দিয়ে আমার নবী কাঁদতেছেন, জুলুস করে, জোরে কোন মারহাবা। এ বন্ধুরা রে, আমরা জুলুস করি, তোমরা বেদাতের ফতোয়া দাও। বুখারী শরীফের মধ্যে সর্বপ্রথম জুলুস করেছে আমার নবীজির সাহাবীরা, যারা মদিনা শরীফে ছিলেন, তারা আমার নবীজিকে ইস্তেকবাল দিয়ে ঘরে নিয়েছে, জোরে কোন মারহাবা। আমার নবীজির ওই কাসওয়া উটটাকে আমার নবীজি যখন মদিনাতে গেলেন, কাসওয়া উটটা দাঁড়িয়ে আছে। আমার নবী কয় তাকে তোমরা ছেড়ে দাও, এই উট যেখানে যার ঘরে যাবে তার ঘরেই আমি অবস্থান করবো, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো উট কি আমাদের মতো বিবেক আছে? কথা কয় না, কথা বলতে পারে, কিন্তু দেখেন আমার নবীজির সাথে যেটা লাগছে সেটাও দামি হয়ে গেছে। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আপনারা শোনেন না, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছ, ছোট্ট একটা খেজুর গাছ ছিল, বুখারী শরীফের হাদিস। আমার নবীজি যেটাতে বসে খুতবা দিতেন, একজন আরবের মহিলা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যে খেজুর গাছের মধ্যে খুতবা দেন, আমার ইচ্ছে হয়, মনটায় চায় যে আমি আপনাকে সুন্দর একটা পরিপাটি একটা চেয়ারের ব্যবস্থা করে দিতে, আমি আপনাকে হাদিয়া দিতে চাই। তখন আমার নবী বলল, ঠিক আছে নিয়ে আসো। যেই দিন আমার নবীজি সরকারে মদিনা ওই চেয়ারে বসে যখন খুতবা দিতে লাগলেন, কিতাবের মধ্যে বললাম বুখারী শরীফের হাদিস, পাশেই ছিল উস্তুনে হান্নানা, ওই খেজুর গাছের কাঠটা ছিল, ছোট বাচ্চা যেইভাবে কান্না করে ঠিক ওইভাবে কান্না করতে শুরু করলো। যখন সুবহানাল্লাহ, আমার নবীজি খুতবা ছেড়ে দিলেন। খুতবা ছেড়ে দিয়ে তিনি তাকায়া দেখলেন ছোট বাচ্চা যেইভাবে কান্না করে ওইভাবে কান্না করতেছে। আমার নবীজির ডান হাত মুবারক ওই উস্তুনে হান্নানা যখন তার কাছে লাগাইতে দেরি, হু হু করে আবার কান্না করতেছে। আমার নবী উস্তুনে হান্নানা রে, কেন তুমি কান্না করো, কেন তুমি কান্না করো? তিরমিজি শরীফে পেলাম এই মুহূর্তে আমার নবীজি জিজ্ঞাসা করতে দেরি ওই উস্তুনে হান্নানার জবান আমার আল্লাহ খুলে দিয়েছে। উস্তুনে হান্নানা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এতদিন আপনি আমার উপরে বসে আপনি খুতবা দিয়েছেন, আজকে আপনি চেয়ারের মধ্যে বসেছেন, আবার মনটা মানতেছে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মনে হয় যেন আমার কলিজাটা ফেটে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের বেদনা আমার অত্যন্ত কষ্ট লাগছে। আমার নবী কয়, চিন্তা করো না, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। সালাতু সালাম জানাই দুরূদ সালাম আপনার উপরে নবী গো, আমরা গুনাহ আহা সালাতু সালাম জানাই দুরূদ সালাম আপনার উপরে নবী গো। ও নবী কালামে শুইনাছি আমি, গুনাহগারের বন্ধু তুমিও, ঠিক কিনা বলেন? ওরে ফিলাই বা কলসারের পানি, ফিলাই সারের পানি ময়দান আসরে, হে নবী গো, আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম দুরূদ সালাম জানাই নার উপরে নবী গো। সকলে কান মারহাবা। খারাপ লাগতেছে বন্ধুরা রে আমার? কাসওয়া কি আমার নবীজি বললেন, ও কাসওয়া রে, যাও যেই ঘরে মনে চাই তুমি সেই ঘরে যাও, জোরে কান মারহাবা। সবাই যখন কাসওয়ার দড়ি রশি ছেড়ে দিল, সবাই দেখতেছে কাসওয়া কোথায় যায়। কেউ সামনে দিয়ে কয়, কাসওয়া রে, ও কাসওয়া, দয়াল নবীজি এসেছেন রাহমাতাল লিল আলামিন, যিনি জান্নাতের মালিক, আমার দয়াল নবীকে চাই আমার ঘরে নিতে। সবাই কাসওয়ার সামনে, কেউ বলে আসো আমার ঘরে, সবাই সামনে দিয়ে ডাকতেছে, কিন্তু না, কাসওয়া যাচ্ছে নিজের মতো করে। যেই মুহূর্তে কাসওয়া দুইতলা বিল্ডিং এর কাছে গেলেন, কাসওয়া কিতাবের মধ্যে আসলো, বুখারী শরীফের হাদিস, ওই কাসওয়া দুইটা হাঁটু গেড়ে ওই দুতলা বিল্ডিং এর সামনে বসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু ওরে নাম শুনিয়া হইলাম পাগল মোরা অদমে, বলেন নাম শুনিয়া হইলাম পাগল মোরা অদমে। ইয়া রাসূলুল্লাহ, শুধু নে বলেন, ইয়া রাসূলুল্লাহ। শুন বলি জংলার পাখি, কেন করো ডাকাডাকি, ওরে জঙ্গলে থাকিয়া বুঝি পাইছো নবী রে, বলেন জঙ্গলে থাক পাইছো নবী রে। ইয়া রাসূলুল্লাহ, শুধু নে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনিয়া হইলাম পাগল মোরা অদমে, বলেন নাম শুনিয়া হইলাম পাগল মোরা মে। ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার,
ওই দৃশ্যটা আপনার চোখের মধ্যে এনে দেন। আমার দয়াল নবীজি বসে রইলেন ওই কাসওয়া নামক উটনির উপরে। যেই মুহূর্তে আমার নবীজি ওই উটনিটা যখন দোতলা বিল্ডিংয়ের সামনে দাঁড়াইছেন, সবাই তাওয়াজ্জু হয়ে তাকিয়ে আছেন। হায় রে, আমাদের ঘর বেলে আসলো, কারো ঘরের মধ্যে ঢুকে নাই, কিন্তু এমন একটা ঘরের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে পেলাম আমার নবীজি সরকার দো আলম নূরে মুজাসসাম নবীজি কাসওয়ার পিঠের মধ্যে হাত বুলাইয়া দিল, আর কাসওয়ার সঙ্গে সঙ্গে গোটা আর 4টা পা একসাথে করে তিনি লুটিয়ে গেছে। জোরে কম্মার আমার নবীজি ওই উটনি থেকে নামলেন। ঘর থেকে আমার নবীজির একজন সাহাবী বের হয়ে এসেছে। ওই সাহাবীর নাম হলো আবু আইয়ুব আনসারী। জোরে কোন মারহাবা। আবু আইয়ুব আনসারী ঘর থেকে বের হলেন। আমার নবীজি যখন তিনার ঘরের সামনে গেলেন, ঘরের সামনে যাওয়ার পর আমার নবীজির অন্য সাহাবীরা আমার নবীজির মাল সামানাগুলো, তিনার আসবাবপত্রগুলো ঘরে ঢুকালেন। মারহাবা বলেন। নবীজিকে বসার জায়গা দিলেন। জায়গা দেওয়ার পরে আমার নবীজি আইয়ুব আনসারীকে ডেকে বলে, ও আইয়ুব আনসারী রে, ও আইয়ুব আনসারী, তোমার কাছে আমার রক্ষিত একটা চিঠি আছে, ওই চিঠিটা দাও, আমি ওই চিঠিটা তোমার থেকে চাই। জোরে কোন মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাম সালাতুন ইয়া সালামুন ইয়া आके आमद नौ फलक में राजे ओ अंबिया वो औलिया मोहताज ओ सलात मिया मरहबा সালামুনিয়া। এ বন্ধুরা, আমার নবীজি যখন আইয়ুব আনসারী থেকে আবু আইয়ুব আনসারী থেকে চিঠিটা চাইলেন, সবাই তাজ্জুব আশ্চর্য হয়ে গেলেন। সবাই কই আসলো মাত্র নবীজি, আর কখনো তো মদিনাতে আসে নাই, আসার পরেই তিনি চিঠিটা চাইলেন। জোরে কোন মারহাবা। আমার নবী জানেনি, জানাইছেন কে? কোরআনের মধ্যে আছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার আল্লাহ কয়, আমি নবী গো, আপনি যা জানতেন না সব কিছুর ইলম আমি আপনাকে দান করে দিয়েছি। আল্লাহু আকবার। আমার নবী জানেনি। আরেকটা হাদিস বলে দিই, কেমন জানা জানে? বুখারী শরীফের হাদিস। আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি, তিনি নামাজ পড়াতেন সামনে ইমামতির কাতারে দাঁড়াইয়া। আমার নবী কয়, হাল তারাউনা কিবলাতি হা হুনা ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুকুম ওয়ালা খুশুউকুম। আমি যদিও তোমাদের ইমামতি করি, কিন্তু তোমরা আমার পিছনে কিভাবে রুকু করো, সিজদা করো, সেটা দেখার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। বুখারী শরীফ 4741 নম্বর হাদিস, একটু নোট করে নিয়ে যাবেন। জোরে কোন মারহাবা। শুধু তাই নয়, নবীজি ছিলেন মদিনাতে, আর আমার নবীজির চাচা আব্বাস ছিলেন মক্কাতে। তখন আব্বাস মুসলমান হন নাই। জোরে কোন মারহাবা। পেলাম অনেকে বলতেছে 500 মাইল, অনেকে 750 মাইল, অনেকে 450 মাইল মক্কা থেকে মদিনা। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা রে, আমার নবীজি জানেন কি জানেন না, এটার একটা দলিল নেন। মুজিজুর রাসূল কিতাবের মধ্যে পেয়েছি, বদরের প্রান্তরে আমার নবীজির সাথে ছিল 313 জন সাহাবী, আর মক্কা থেকে প্রায় 1000 কাফের আমার নবীজির সাথে যুদ্ধ করার জন্য আসতেছে। বদর এমন একটা জায়গা, মদিনা এবং মক্কার মাঝামাঝি অবস্থায়। এ বন্ধুরা রে, ওই 1000 কাফেরের সাথে আমার নবীজির চাচা ছিল। জোরে কোন মারহাবা। কখনো মুসলমান হয় নাই, নাম হলো আব্বাস। নাম কি? জোরে কয় না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হন নাই। তিনি গেলেন আমার নবীজির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এখন যেই মুহূর্তে যুদ্ধ করতে যাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 313 জন সাহাবীকে নিয়ে আমার নবীজি নামলেন মাঠে। আমার আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতাদের মাধ্যমে ওই বদরের প্রান্তরে আল্লাহ ইসলামের বিজয় দান করে দিয়েছেন। এখন হেরা ছিল কয় হাজার? জোরে কয় না। 1000। কয় হাজার? কাফের ছিল কয় হাজার? এই কাফের 1000 মধ্যে 3 ভাগ হয়েছে। কয় ভাগ? জোরে কন। 1 ভাগ মরছে, 1 ভাগ ফলাইছে, আর 1 ভাগ বন্দী হয়েছে। কয় ভাগ হয়েছে?
3 ভাগ। আচ্ছা কোন তো 1000-এর মধ্যে আমার নবী চাচা আসেনি? কথা কয় না, আছে। এখন 3 ভাগের মধ্যে পড়বে, হয়তো মারা যাইব, নাইলে ফালাইয়া যাইব, না হয় বন্দি হইব। কথা কন ঠিক কি না? এ হাজিরিন গভীর মনোযোগ। আব্বাস পালাইও যায় নাই, মারাও যায় নাই, বন্দি হয়েছে। মারহাবা বলেন। কি হইছে? সব বলিব কিন্তু তোমায়, ওরে জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, কাকে শিফার অধিকারী তোমায় করে, ওরে জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, কাকে শিফার অধিকারী তোমায় করেছেন, ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, বলো না তোমার বুকে নূরের ঝরনা, সব বলিব কিন্তু তোমায়, বলো না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি। হে বন্ধুরারি, ওই বাদশা তুব্বাউল হুমায়রি বিশাল সৈন্য নিয়ে গেলেন ইসরাফ দিকে, মদিনা শরীফের মধ্যে গেলেন। এখন মদিনা শরীফ গিয়ে ওই 12,000 আলেম সবাই তাবু টানালেন। সবাই বাদশাকে বলেন, বাদশা গো, ও বাদশা এখানে আমরা একটু অবস্থান করতে চাই। কয় কেন? কয় বাদশা মহারাজ, আমরা তৌরাতের মধ্যে পড়েছি, জবুরের মধ্যে পড়েছি, এই মাটির মধ্যে এমন একজন নবী আসবেন যিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহু আকবার। ওই 12,000 আলেম সবাই ইয়াসরিবে যাইয়া যখন তারা তাবু টানাইছে, তাবু টানাইয়া দেখতেছে ওই মাটির থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বেরিতেছে। আরো জোরে কন না, কি বাহির হয়? সুঘ্রাণ বের হয়। তখন তারা ওই যে বড় আলেমের কাছে গেল, যাইয়া কইতেছে কি ব্যাপার, এখানে এরকম কেন? কইটার নাম কি? কয় ইয়াসরিব। কয় হ্যাঁ, কিতাবের মধ্যে পেয়েছি আখিরি জামানায় যিনি নবী হয়ে আসবেন, আল্লাহর মাহবুব যিনি হবেন, সাইয়্যিদুল মুরসালিন যিনি হবেন, তিনি এই এলাকার মধ্যে আসবেন, তিনি এই এলাকার মধ্যে শুইবেন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ বন্ধুরারে, 12,000 আলেম সবাই মাটি নিয়ে শুকতেছে। শুকে কইতেছে জানোনি, এই রাস্তা দিয়ে একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাম রওনা দিয়েছে। মারহাবা কল। সুলাইমান নবী কি নবী? সুলাইমান নবী। কিতাবের মধ্যে পেলাম সুলাইমান নবীজি সব ভাষা জানতো, ঠিক নেই? এমন বাদশা ছিলেন, সুলাইমান নবীর কথা সব পাখিরা শুনতো, বনের পশুরা শুনতো, গাছপালা শুনতো। সুলাইমান নবীর কাছে বড় একটা তখ্ত ছিল, বড় একটা তখ্ত, যেটার মধ্যে তিনি উঠতে দেরি, প্লেনের মতো তিনি যেখানে যাইতে বলতেন ওই জায়গার মধ্যে চলে যাইতো। যেরকম মারহাবা। ওই 12,000 আলেম সবাই তিনারা বলতেছেন এই জায়গার মধ্যে আমাদের সুলাইমান পয়গম্বর এসেছে। সুলাইমান পয়গম্বর আসলেন, আসার পরে ওই সুলাইমান নবী এই জায়গার উপর দিয়ে যখন গেলেন, যাওয়ার সময় ওই তখ্তকে বলতেছে, তখ্ত রে, ও তখ্ত, তুমি দয়া করে নিচের দিকে নামো, নিচের দিকে নামো। ইসরাফের মধ্যে নামলেন। মারহাবা কোন? সুলাইমান নবী তখ্ত থেকে নামলেন। নামার পরে সুলাইমান নবীর সাথে যারা ছিল, জিন ছিল তার তিনার সাথে, জিনকে বলল জুতাগুলো নাও। জুতাগুলো নিচে নেওয়ার পরে যতটুকু ইয়াসরিফের সীমানা, অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারা যতটুকু সীমানা, ওই সীমানার মধ্যে তিনি পায়ে হেঁটে অতিক্রম করেছেন। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে বলেন ইয়া রাসূল, ওরে নাম শুনিয়া হইলাম পাগল মোরা গোলামে, বলেন নাম শুনিয়া আমরা গোলামে ইয়া রাসূলুল্লাহ। সুলাইমান নবী যখন মদিনাতুল মুনাওয়ারা বর্ডার ক্রস করলেন, তখন আবার তখ্তের মধ্যে উঠেছেন। মারহাবা কোন? এখন জিনেরা তখ্তের মধ্যে যারা ছিল তার সঙ্গীরা বলতেছে, হুজুর আপনি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে গেলেন, এই দুনিয়ার সব জায়গায় সায়ের করেন, কিন্তু কখনো দেখি নাই
আপনি এমন অবস্থা করতে কখনো দেখি নাই। আপনি জমিনে নেমে পায়ে হেঁটে আরো আপনার পায়ে জুতা ছাড়া হাঁটতে কেন গো? তার কারণকে একটু বলেন না। বন্ধুরা শুনে নাও, আসমানের মধ্যে আমার আল্লাহ আমাদেরকে অঙ্গীকার নামা নিয়েছেন। ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন মারহাবা। আল্লাহ আসমানে আরো আর মধ্যে আমাদেরকে স্পেশাল ভাবে নবীদেরকে আলাদা করেছেন। ওই আলাদা করে আমাদেরকে অঙ্গীকার নিয়েছেন। দুইটা শর্তের বিনিময়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্তের বিনিময়ে দুইটা জিনিস দেবেন। একটা হলো নবুয়ত, আর একটা হলো আমাদেরকে হিকমত দান করবেন। কয় কেন? কয় যিনি আসমানে আল্লাহ আহমদ বানাইয়া জিনাকে সৃষ্টি করে রেখেছেন, তিনাকে আমাদের সবার পরে পাঠাবেন। আর তিনি যেই জায়গার মধ্যে শুইবেন, যেই জায়গার মধ্যে তিনি যেই জায়গার মধ্যে তিনি হিজরত করবেন, এই জায়গাটা হলো সেই জায়গা। ওনার তাজিমে আমি এখানে পায়ে হেঁটে ওনার তাজিমে আমি এই জায়গা অতিক্রম করেছি। আল্লাহু আকবার বলেন। আমার প্যারা মুস্তাফা নবী আমার প্যারা মুস্তাফা নবী ও হায় শাফায়াতের কান্দারি, শাফায়াতের দারি মদিনা ওয়ালা। আমার প্যারা মুস্তাফা নবী আমার প্যারা মুস্তাফা নবী কেউ বা বলে নবী নূরেরই ফুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। কথা বলেন ঠিক কিনা? ওরে নয় সে পুতুল, নয় সে গোলাপ, নূর আল্লাহ। আমার প্যারা মুস্তাফা নবী আমার প্যারা মুস্তাফা নবী আল্লাহর কাছে নূরি তৈয়ার হাজিনি গায়েবের বাণী যার মুখে শুনি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কাছে নূরি তৈয়ার হাজিনি গায়েবের বাণী যার মুখ। ওরে দুসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ। আমার প্যারা মুস্তাফা নবী বন্দি আমার নবীজি সরকার দো আলম নূরে মুজাসসাম নবীজি যারা বন্দী হয়েছে তাদেরকে বলতেছে, যারা এখানে বন্দী হয়েছে সকলে মিলে একটা অবস্থান তৈরি করলো, মশওয়ারা মাহফিল করলো, পরামর্শ করলো। যারা বন্দী হয়েছে তাদেরকে এমনি এমনি ছাড়া যাবে না। হযরত আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ তাদেরকে বলেন মুসলমান হতে। হযরত ওমর কয় না, তাদেরকে শেষ করে লাগ। কারণ ওমর ছিল গরম, ওমর ছিল কি কথা কয় না, ওমর ছিল দৌড় সিজন একবারে শেষ করে লাগ। আবার কয়েকজন সাহাবী হইতেছে না ইয়া রাসূলুল্লাহ, যেহেতু তারা ধরা খাইছে তাহলে তাদের থেকে মুসলেখা এবং তাদের থেকে কিছু উপটৌকন নিয়ে তাদেরকে ছেড়ে দেন, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন। আমার নবী কয় এই পরামর্শ আমার পছন্দ হয়েছে, মারহাবা কন। আমার নবীজি সবাইকে বললেন, যারা তোমরা বন্দী হয়েছ তোমরা এখানে মুসলেখা দিতে হবে, তোমাদেরকে ছুটিয়ে নিতে হবে, আত্মীয় খবর দাও, তোমাদেরকে কিছু মুক্তিপণ দিতে হবে। যার মুক্তিপণ দাবি আদায় করতে পারে তাকে ছেড়ে দেব, আর যার মুক্তিপণ আদায় হবে না যতক্ষণ মুক্তিপণ না দিবা ততক্ষণ দূরে রেখেম। মারহাবা কন। একের পর এক সবাই মুক্তিপণ দিতেছে। আচ্ছা কোন তো এই সিরিয়ালে আব্বাস আসেনি? জোরে কন মারহাবা। এই তো ধরা মানুষ ওয়াজ শুনতেছে, মারহাবা বলেন। আব্বাস লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে, সবাই মুসলেখা দিয়ে মুক্তিপণ দিয়ে সবাইকে নিয়ে যাচ্ছে। আব্বাস আসলো, আসার পর হযরত ওমর কয় দেন আপনার মুক্তিপণ দেন। আমার কাছে কিছু নাই। হযরত ওমর কয় না থাকলেও আপনাকে দিতে হবে। আমার বাতিজা আছে। মারহাবা কন। কে আছে? জোরে কয় না। আচ্ছা কোন তো বাকি কি পক্ষে না বিপক্ষে? জোরে কয় না। পক্ষে না বিপক্ষে? আরে বিপক্ষে এখন, কারণ সে আসছে কাফেরের পক্ষ হইয়া আমার নবীর বিপক্ষে। কথা কন ঠিক কিনা? বন্ধুরারি যখন আবু বকর বলেন আপনি আবার মুক্তিপণ দেন, কয় আমার বাতিজা আছে। আমার নবীজির কাছে আব্বাসকে নিয়ে গেল। নবী একই কথা, ও চাচা
সবাই যেহেতু মুক্তিপণ দিয়ে সবাই ছাড়তেছে, আপনাকে মুক্তিপণ দিতে হবে। আব্বাস কইতেছে, চাচা বাতিজা আমার তো এরকম কোনো দেওয়ার কিছু নাই। কয়েন চাচা এই কথা মানলে বললে হবে না। চাচা গো, আপনি আসছেন আমার সাথে যুদ্ধ করতে, আল্লাহ আমাকে বিজয় দান করেছেন, আপনি বন্দী হয়েছেন। খোদা না খাস্তা যদি আমি আজকে শহীদ হয়ে যেতাম, আপনি হাসাহাসি করতেন, আপনি উৎসব আনন্দ করতেন। কথা কোন ঠিক কিনা? চাচা এটা যুদ্ধের ময়দান, এখানে যেহেতু আপনি আমার বিপক্ষে এসেছেন, এখন আর চাচার কোনো হিসাব নাই। আপনি আমার শত্রু, আমি আপনার শত্রু। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে কয়, বাতিজা তুমি তো জানো আমার কাছে কিছু নাই। কয় কিছু নাই? কয় না, বাড়িতে আসেনি। কয় তাও নাই। কয় চাচা গো, আপনি আমাকে মনে করতেছেন আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। যেরকম সাল্লাল্লাহু। চাচা আমি আপনার বাতিজা, কিন্তু আপনি মনে রাখবেন আমি শুধু আপনার বাতিজা নয়, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমি হলাম শেষ জমানার নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারার তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে পরানে ওয়ালা ইয়া রাসূল। মারহাবা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ। মারহাবা। দয়াল নবীর আগমনে জগৎ হইল উজালা। বলেন নূর নবীজির হইল উজালা। আরে মধুর নামটি স্মরণ কর ওহে আশিক নিরালা। আল্লাহ মারহাবা। আমাদের নাম আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না। বলেন আমরা আয় গুনাহ নবীজি আপনায় না, এই কারণে রোজ হাসরে আমাদেরকে বুইলেন না। মারহাবা। মুহাম্মাদ নাও, মারহাবা নাও। সকলে বলুন মারহাবা। নবী আমার ডেকে কয়, চাচা গো, ও চাচা এখানে আপনি আমার শত্রুর পক্ষ নিয়ে এসেছেন। চাচা গো, আপনি মুক্তিপণ দিয়ে আপনি এখান থেকে বিদায় দিতে হবে। কয় বাতিজা আমার কিছু নাই। কয় বাড়িতে আসেনি। কয় তাও নাই। কয় চাচা গো, আপনি মনে করবেন না আমি আপনার বাতিজা,
আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত, শুধু তাই নয় মসজিদ থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, না না না, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সেটা দেখার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। আবার কয় চাচা কিছু আসেনি? কয় না কিচ্ছু নাই। কয় চাচা আসেনি? কয় না কিছু নেই। কয় চাচা আমি বলি আপনি শুনেন। ও চাচা গো, আপনি 1000 সৈন্যের সাথে, তাদের সাথে মিলে আপনি এখানে আসতেন। আসার আগের রাতে আপনার কাছে কিছু স্বর্ণ মুদ্রা ছিল। মারহাবা কোন কি ছিল? আরো জোরে কোন। স্বর্ণ মুদ্রা ছিল। আপনি ওই স্বর্ণ মুদ্রাগুলোকে আপনি সুন্দর করে একটা চামড়ার সুন্দর থলি বানাইছেন। আমাদের দেশে আগে বিভিন্ন মানুষগুলো, আমার দাদার কাছে দেখছি সলিতা কইতো, কিতা কইতো? সলিতা না? এখনো দেখো মুরব্বী যারা আছে তাদের কাছে আছে, নাই? আছে সলিতা। তো তৎসময়ের মধ্যে টাকা পয়সা আরবরাও ওইভাবে রাখতো, চামড়ার যে কোনো একটা জিনিস ব্যাগ বানাইতো। আমার নবী কয় চাচা, রাতের আধারে আপনার সন্তান যখন ঘুমিয়ে গিয়েছে, আমার চাচি আম্মা উম্মে ফজলকে নিয়ে রাতের আধারে আপনি আপনার ঘরের কোণার মধ্যে আপনি সুন্দর করে একটা গর্ত করেছেন। ও চাচা, আপনি আপনার রক্ষিত স্বর্ণ অলংকার গুলো ওই চামড়ার ব্যাগের মধ্যে ঢুকাইলেন। ঢুকাইয়া আপনি আপনার স্ত্রী সহ ওই পুতলাকে আপনি আপনার ঘরের কোণার মধ্যে ঢুকাইছেন। জোরে কোন আল্লাহু আকবার। চাচা গো, আপনি জানেন আর আপনার স্ত্রী জানে, দুনিয়ার কেউ জানে না। আপনি আসার সময় বলে দিয়েছেন, যদি আমি বদরের প্রান্তরে মারা যাই তাহলে তুমি টেনশন করবে না, আমার রেখে দেওয়া অচ্ছিত সম্পদগুলো তুমি তুলে আমার সন্তানদেরকে লালন পালন করবে, তুমি এখান থেকে খরচ করবে। ও চাচা গো, আমি ওই জায়গায় ছিলাম না, আমি ছিলাম মক্কা, মদিনা, মক্কা থেকে দূরে, আমি ছিলাম বদরের প্রান্তরে। আপনি যে ওই জায়গার মধ্যে স্বর্ণ অলংকার গুলো রাখছেন, আমি এখান থেকে দয়াল নবীজি দেখেছি। আল্লাহু আকবার। আব্বাসে কয়, আমার বউ ওই জানে আর আমি জানি, আর কেউ জানে না, তুমি জানলা কিভাবে? কয়, আপনি মনে করিয়েন না আমি আপনার বাতিজা, না, আমি হলাম নবী, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমাকে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ সব কিছু দেখার ক্ষমতা দিয়েছেন। তখন আব্বাস কয়, বাতিজা, যদিও আজকে আমি ওই আবু জাহেল অথবা শাইবা মুগীরাদের সাথে তোমার বিরুদ্ধে আমি যুদ্ধ করার জন্য আসলাম, তবে বাতিজা রে, আজকে তোমাকে আমি সত্য কথা বলি। এ বাতিজা, তুমি যে নবী হবে সেটা ছোটবেলায় তোমাকে আমি দেখেছি। কয়, কি দেখছেন? বুখারী শরীফের মধ্যে আছে। কয়, বাতিজা গো, তোমাকে যখন আমরা যখন তোমাকে শোয়াইতাম, যখন আমরা তোমাকে চন্দ্রের আলোতে শোয়াইতাম, আমি দেখেছি, নিজের চোখে দেখেছিলাম তোমার সাথে ওই আকাশের চন্দ্র তোমার হাতের ইশারায় চলাফেরা করেছে। আল্লাহু আকবার বলেন। রাসূল আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফেরে গনে নবুয়তে প্রমাণে করে আপনার আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন। জোরে কোন মারহাবা। রাসূল আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফেরে গনে নবুয়তে প্রমাণে করে আপনার আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন। জোরে কোন মারহাবা। দেখে আপনার তরজনী চাঁদ হয়ে যায় কোরবানি, ওরে আশেকের পরিচয় দিতে চির অম্লান হয়ে রয়। জোরে কোন মারহাবা। এ বাতিজা, আমি তোমার দিকে লক্ষ্য করে দেখলাম, তুমি আঙ্গুল যে দিকে তা ফিরাও ওই দিকে চন্দ্র যায়, তুমি যদি ডান দিকে ফেরাও ডান দিকে চন্দ্র যায়, বাম দিকে ফিরাইলে বাম দিকে চন্দ্র যায়। ও বাতিজা গো, ছোটবেলায় তোমার অনেক মুজিজা দেখেছি, আজকে আমি বাস্তব দেখলাম তুমি যে আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। এই মুহূর্তে আমাকে কালেমা পড়ে মুসলমান করে নাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
রাসূলুল্লাহ আমার মতের নিদান কারে থাকিবেন নবী গো আমার শিয়রে আমার মারহাবা আমার শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে দেখি আপন নয়নে ইয়া রাসূল হাবিবাল্লাহ ইয়া রাসূল সকলে কোন মারহাবা খারাপ লাগতেছে আবু আইয়ুব আনসারী আমার নবীজি যখন বললেন আবু আইয়ুব আনসারী রে ও আবু আইয়ুব আনসারী আজকে একদিন দুই দিন তিন দিন নয় এক বছর দুই বছর নয় প্রায় 1000 বছর আগে তোমার বংশের পরাক্রম হয়ে তোমার কাছে একটা চিঠি এসেছে চিঠিটা দাও মারহাবা আবু আইয়ুব আনসারী কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এতদিন পর্যন্ত আপনার জন্যই এই চিঠিটা আমি রেখে দিয়েছি হযরত আবু আইয়ুব আনসারী দৌড় দিলেন দোতলার মধ্যে গেলেন গিয়ে তিনি ওই বাক্স খুলে আমার নবীজির চিঠিটা আনলেন আনার পরে আমার নবীজি চিঠিটা খুললেন মারহাবা কোন চিঠি খুলে দেখতেছেন আমার নবীকে সালাম দিবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে কোন মারহাবা আমা সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া মারহাবা কোন আমার নবী চিঠি পড়তেছেন নাম হলো বান্দা তুব্বা আউয়াল হুমায়রি মারহাবা কোন বাদশার নাম বাদশা তুব্বা আউয়াল হুমায়রি বাদশা তুব্বা বাদশা কি তুব্বা বাদশা কয় বছর আগে জোরে কয় না আজ থেকে প্রায় 2500 মারহাবা কোন 2500 বছর আগে চিঠি লিখেছেন আমার নবীজি চিঠি পেলেন এখন চিঠির মধ্যে লিখলেন আমি আপনার নগণ্য একজন গোলাম আমি আপনাকে পেয়ে ধন্য হব কিন্তু যদি আমার হায়াতে না পাই তাহলে এই চিঠিটার মাধ্যমে আপনি আমাকে আপনার উম্মত বলে স্বীকার করে নেবেন জোরে কোন মারহাবা চিঠির মধ্যে আমার নবী বলতেছেন হাকিকতে সে আমার উম্মত হয়েছিল এবার কেন উম্মত হয়েছে ঘটনা আছে না নাই এই বাদশা বাড়ি হলো ইয়ামান কোথায় খারাপ লাগতেছে আপনাকে ছেড়ে দিব নাকি বাড়ি হলো ইয়ামান এই বাদশা অহংকারী বাদশা ছিল কি ছিল অহংকারী বাদশা এই বাদশার একটা অভ্যাস ছিল সে সদা সর্বদা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যাইয়া তিনি ঘুরতেন ফিরতেন অর্থাৎ সফর করত কি করত সফর আর সফর সাধারণ সফর না এর সফর ছিল বিশাল বাহিনীর সফর কিতাবের মধ্যে পেলাম তাফসীরে আকাসের মধ্যে এসেছে শুধু তার সাথে ভ্রমণের মধ্যে 12,000 আলেম এবং ওই যে হাকিম কবিরাজ বড় বড় ফাদরি ছিল 12,000 সুবহানাল্লাহ বিদেন না কয় হাজার নাঙ্গ দেশের 12,000 কিনা কয় শূন্য আসেনি হ্যাঁ নাই বাচ্চার লোক তুলে আসেনি প্রধানমন্ত্রীর লোক 300 জন 360 জন ঠিক না ওনার শুধু আলেম ছিল 12,000 আলেম হাকিম এবং জ্ঞানী পণ্ডিত কয় হাজার এবং তার সাথে গোড়ায় আরো হইতো সৈন্য সামর্থ্য সৈন্য ছিল 1,32,000 সুবহানাল্লাহ কইতেন না 1 লক্ষ শুধু গোড়ার মধ্যে শর্ত আর পায়ে হাঁটার মধ্যে তিনাকে প্রটোকল দিয়ে নিত ওই পায়ে হাঁটা সৈন্য ছিল 1,30,000 সুবহানাল্লাহ কইলেন না তাহলে বলেন তো বাদশা যদি কোনো দিক দিয়া যায় আমরা এই দেওরা কি এই বাহিনীগুলো আঁটবনি জোরে কয় না যে ইন্ডিয়া যাইব ইন্ডিয়া তো তুফান হয়ে যাবো ঠিক না আর এবারে নারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন অধ্যক্ষ সাহেবের আগমন সকলে কোন মারহাবা আল্লাহুম্মা সাল্লি
মোহাম্মদ নাম। সকলে গান মারহাবা। আমাদের আজকের প্রধান মেহমান এসেছেন, আমরা খুশি নেবে যান। উনি যতক্ষণ আসবে না, যতক্ষণ চেয়ারে আসবে ততক্ষণ আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে বেশি সময় নিতাম না। হে হাজিরিন, গভীর মনোযোগ। ইয়ামানের বাদশা নাম হলো তুব্বাওয়াল হুমায়রি। এই বাদশার অভ্যাস ছিল সদা সর্বদা আনন্দ, সদা সর্বদা ভ্রমণ করতেন, সফর করতেন। এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে ওই দেশ, এইভাবে তিনি ভ্রমণ করতেন। আর তার ভ্রমণের সঙ্গী ছিল 12,000 আলেম হাকিম এবং 12,000 পাদ্রী। মারাবাকন 1,32,000 ছিল ঘোড়ার মধ্যে আরোহী, আর 1,30,000 পায়ে আরোহী সৈন্য। বিশাল বাহিনী নিয়ে তিনি যেই দিকে যাইতেন, যেই এলাকায় যাইতেন, ওই এলাকায় ওনার এই সৈন্য দেখার জন্য মানুষ বেশি বেশি বীরজিত যেরকম সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া। আমরা খারাপ লাগতেছে না তো? আলোচনা চলবে তো? তাহলে বাদশার নাম কি? বাদশা তুব্বাওয়াল হুমায়রি, বাদশা হুমায়রি, বাদশা হুমায়রি। সে চলতেছে, পারস্য গেল, সবাই বহর দেখার জন্য পাগল। আচ্ছা কোন তো এই বহর যদি আঙ্গ বাঘ মারাতে, আঙ্গ তলাগ্রাম আইয়ে, আমরা দেওরা আইয়ে, কোন তো একটা মানুষ কি গড়ে থাকবো? কথা কয় না। দেখার জন্য না, দেখার জন্য খালি জায়গা থাকবো। আর এই বাদশা যে এলাকায় যায়, ওই এলাকার মধ্যে আগে তার খবর দেওয়া হয়, আমাদের বাদশা এই মাসে এখানে আসবে। তখন ওই এলাকার বাদশা তার সুন্দর ব্যবস্থা করার জন্য তাকে গালিচা বিছাইয়া ইস্তেকবাল দেয়। ঘটনাক্রমে যে এলাকায় যায় ওই এলাকায় ইস্তেকবাল পায়। পারস্য গেল, ইস্তেকবাল পাইল। ইয়ামানে থেকে বের হয়ে তিনি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে গেল, ইস্তেকবাল পাইল। মারহাবা কল। ঘুরতে 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 শেষ পর্যন্ত মক্কাতে আসছে। সুবহানাল্লাহ। কোন জায়গায় আসছে? মক্কা। তখন মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। নাম ছিল কি? বাক্কা। এই বাক্কা শহরের মধ্যে এখনো কাবা যেটা আছে তখনও ছিল। মারহাবা বলেন। মাররে বন্ধুরা রে, ওই বাক্কা শহরের মধ্যে কাবা ছিল। এলাকা নয়, গোটা দেশ থেকে সবাই ওই কাবাকে তাওয়াফ করার জন্য যেত। যেরকম সুবহানাল্লাহ। প্রায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তখনও হইতো। এখন বাদশা গেছে ওই এলাকায়, যাইয়া দেখে অন্য এলাকার মধ্যে যেরকম, এই এলাকায় বিপরীত। অন্য এলাকায়, অন্য রাষ্ট্রের মধ্যে গেলে সবাই তারা দেখতে হইয়ে, কিন্তু বাক্কা নগরে যখন গেছে একটা মানুষ থাকতো, ছোট বাচ্চাও তারে দেখতে হইয়ে না। মারাবা পিতেন না। আচ্ছা কোন তো এখানে হুজুরে আনলেন, আমরা যদি একজন মানুষ যদি ওনার সালাম না দেন, ওনার যদি ইস্তেকবাল না দেন, ওনার মনটা খারাপ হইব না? মক্কা নগরে আসলো, আসার পরে কেউ তারে কোনো ফাত্তাই দেয় না, তার মতো করে দেয়। তখন বড় হুজুরকে ডাক দিছে, হে হুজুর এখানে আসো। ফারস্যে গেলাম, আমাকে সম্মান দিল। আমরা বিভিন্ন রাষ্ট্রে গেলাম, সম্মান দিল। কিন্তু এটা কোন দেশ, কোন এলাকায় আসলা? আমাদের এত বহর, ইস্তেকবাল দেওয়া থাক দূরের কথা, একটা মানুষ আমাদেরকে দেখতে আসলো না। এটা কোন শহর? মারাবা কইতেন না। উজির কিন্তু জানে এটা কোন শহর। উজির বলে, বাদশাহ, ও বাদশাহ, আপনি যে এলাকাতে এসেছেন, আপনি তো মাত্র কয়েক লাখ মানুষ নিয়ে এসেছেন। আপনি কয়েক লাখ মানুষ নিয়ে এসেছেন। এ বাদশাহ গো, এই এলাকার মধ্যে একটা ঘর আছে, যেই ঘরের মধ্যে প্রতি বছর আপনি যত মানুষ আর নিয়ে আসেন, তার থেকে দ্বিগুণ নয়, তার থেকে 70 গুণ মানুষ এই কাবার মধ্যে দেখতে আসে। আল্লাহু আকবার। বাদশা কয়, কি কয়? হ্যাঁ। তাহলে এত সম্মানী, আমার থেকে সম্মানী? কয় হ্যাঁ, আপনার থেকে সম্মানী। আপনি তো মাত্র কয়েকজন লই আইছেন, আর এই ঘরটাকে তাওয়াফ করতে কয়েক লক্ষ মানুষ সদা সর্বদা দেখতে আসে। যেরকম মারহাবা। এই অহংকারী বাদশা কইতেছে, তাহলে একটা কাজ করো, যেহেতু আমি এই এলাকাতে অসম্মান হয়েছি, আমার এই এলাকাতে যদি অসম্মান করছে, তাহলে আগে যাইয়ে ওই গড্ডার ভাই গেলাম,
নাউজুবিল্লাহ কর। কি করতো? জোরে কয় না, বেঙ্গাল। বাদশার হুকুম যখন দিছে, এখন কাবার চত্বরে গেছে, যাইয়া রেডি করছে ভাঙবো। এমন সময় আল্লাহর কুদরতি বাদশা এমন এক রোগে আক্রান্ত হয়েছে, হঠাৎ করে নাক দিয়া মুখ দিয়া তার পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে এমন ভাবে রক্ত বাইর হওয়া শুরু হয়েছে, ফুস বাইর হওয়া শুরু হয়েছে। সবাই তাকে আলিশান ওই স্টেজ থেকে নামাইয়া তারে শোয়াইছে। এখন শোয়াইয়া ওই যে হাকিম 12,000 না, যে যত রকমের চিকিৎসা করতেছে, কোনো চিকিৎসা কাজ হয় না। এমন অবস্থা হইল ভিতর থেকে তার নাড়ি বুড়িগুলো পচা গলা নাক মুখ দিয়ে বাইরিতেছে। একটা মানুষও তার সামনে যাওয়ার মতো অবস্থান নাই, সবাই নাক ধরে নাহের ভিতরি দিয়েও গন্ধ হান্দায়। জোরক্ষণ আল্লাহু আকবার। বাচ্চার এই অবস্থা থেকে সবাই তো শেষ। কিরে কি বাচ্চা কি হয়ে গেল গা, নাক মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। এখন সবাই বসলো, কি করা যায়, বাচ্চাকে বাঁচাইতে হইব। কয় হাজার না আলেম ছিল? জোরে কন না, আপনার খারাপ লাগতেছে না? 12,000 আলেম। এই 12,000 আলেম, চিকিৎসক, হেকিম, কবিরা সবাই বসলো। বসার পরে কয় কি করা যায়। সবাই মিটিং এর মধ্যে বসছে। তার মধ্যে একজন বড় ছিল আমাদের সমাজের মধ্যে, আজকে যেরকম ওলামা কমিটির ফজলুল হক সাহেব এই এলাকার আলেমদের সর্দার, ঠিক না? ওই রকম 12,000 আলেমের মধ্যে 12,000 হেকিমের মধ্যে একজন ছিল। তিনি তাওরাত জবুর কিতাব পড়েছেন। না না, শুধু তাই নয়, আসমানি সহিবাগুলো পড়েছেন। তিনি পড়ার পরে সবাই যখন তার চিকিৎসায় ব্যর্থ হয়ে গেল, সবাইকে ডাকলেন। ডেকে কয়, এ তোমরা তো দুনিয়ার চিকিৎসা করতেছ, এটা দুনিয়ার রোগ নয়, এটা হলো খোদাই রোগ। এই রোগটা তখন ভালো হবে না যতক্ষণ পর্যন্ত এই কাবার মালিক তাকে ক্ষমা না করবে। জোরক্ষণ আল্লাহু আকবার। এখন সবাই কইতেছে কি করা যায়। কয় কি করা না, বাদশা কি কইছে? কয় বাদশা কইছে ভাঙ্গে লইতো। কয় এর লাগে তো দর্শ ইড়ায়, তাড়াতাড়ি যাইয়া বাদশারে ক মাফ চাইতো। কিটা করতো? মাফ চাইতো। হ্যাঁ, তারা কয় আমরা যাওয়ার সাহস নাই, আমনে যাই। এখন কয় যাইম কেমনে, গন্ধেও তো যাইতাম পারি না। যাই হোক, মোহের মধ্যে জামা দিয়া গেছে। যাইয়া কয় বাদশাহ হুঁশ তো নাই, না এমে বাড়িতেছে। ও বাদশাহ মহারাজ, আপনি কি নিয়ত করছেন? মাথা না। ওই যে উজিরে কইতেছে, উজিরে কইতেছে, কয় বাদশাহ তো আমার হুকুম দিছে, কয় বাদশারে কত অবা করতো। এ বাদশাহ মহারাজ, দুনিয়ার হেকিম কবিরাজ আপনার আজকে কোনো কাজে আসবে না। তারা যতই আপনার চিকিৎসা করুক, ওই চিকিৎসা কোনো কাজ হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি তওবা না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই রোগ ভালো হবে না। জোরক্ষণ আল্লাহু আকবার। দেখবেন মরার সময় যে যা কথা হনে না। ওন বাদশাহ সিলা ধরে রয়েছে। বাদশাহ কইতেছে, কয় ঠিক আছে, আমি যা কইছি অন্যায় করছি, এই ঘরের মালিক যেন আমার মাফ করে দেয়। এটা কইতে দেরি তার সব রোগ ভালো হয়ে গেছে। আর জোরে কন না সুবহানাল্লাহ। ভালো করছেন কি? ঘর কার? আরো জোরে কন। আব্রাহার বাচ্চা আইছে না, আবাবিল ফাকিদারা, এই ছোট 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 ভাত্তর দিয়া শেষ করছে না? ওই আল্লাহ আসেনি? আরো জোরে কন। আমরা যে গুনাহগুলো করি বন্ধু, আল্লাহ যদি ধরে তাহলে উপায় নাই। কথা কন। আহা, আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কন। অধিকার গেলাম না। বাদশার যখন রোগ ভালো হয়ে গেছে, বাদশা কয় এটার অবস্থান কি? কয় বাদশা শুনেন, তাওরাত জবুর কিতাবের মধ্যে পেলাম হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ সহিফা দিয়েছেন 10টা, হযরত নূহ আলাইহিস সালামকে দিয়েছেন 50টা, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দিয়েছেন 30টা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন আল্লাহ 10টা। এ বাদশা মহারাজ, এই ঘরটা আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। না না, শুধু তাই নয়, এই ঘরটাকে আল্লাহ
সর্বপ্রথম আল্লাহ ফেরেশতাদেরকে বানাইছেন, তারপর আল্লাহ আদমকে বানাইলেন। আদম আলাইহিস সালাম বানালো। আদম আলাইহিস সালামের পর নূহ আলাইহিস সালামের কিস্তি যখন প্লাবন হলো, ওই নূহ আলাইহিস প্লাবনের সময় ধ্বংস হয়ে গেছে। আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে এই ঘরটা নির্মাণ করেছেন। এটা দুনিয়ার কোনো ঘর নয়, এই আসমান জমিন জিনার মালিক ওই তিনার ঘর হলো এই কাবা ঘর। যখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কই তাই নাকি? কয় হ্যাঁ। কয় তাহলে একটা কাজ করো, আমি এই ঘরকে যত রকমের সুসজ্জিত করা লাগে আমি এখন হুকুম দিলাম, তোমরা এই ঘরটাকে সুন্দর করে সুসজ্জিত করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই তখন থেকে এই বাদশাহ হযরতে ঈসা আলাইহিস সালাম আসার কয় হাজার? 1000। কয় হাজার? এই তো অনেকে মারহাবা। 1000। ঈসা আলাইহিস সালাম আসার 1000 বছর আগ থেকে এই কাবা শরীফের মধ্যে যে দেখেন না সুন্দর গিলাফ ছড়ায়, এই সর্বপ্রথম কাবা শরীফকে গোসল দিয়েছেন বাদশা তুব্বা ওয়াল হুমায়রি, এবং তিনি রেশমি কাপড় দিয়ে এটাকে গিলাফ দান করেছেন। যখন মারহাবা। সবাই ওই এলাকার মধ্যে যত মানুষ ছিল, বাদশা তুব্বা ওয়াল হুমায়রি সবাইকে ভোটকন দিল। না না, শুধু ভোটকন নয়, এই কাবা যারা রক্ষণাবেক্ষণ করছে সবাইকে ঘর বাড়ি সুন্দর করে টাকা পয়সা সব দিয়া তিনি রওনা দিলেন ইয়াসরাফে। কোথায়? জোরে কয় না। ইয়াসরাফ মানে মদিনা শরীফ। মারহাবা কন। আমার নবীজির কদম মুবারক লাগার আগে এটার নাম ছিল ইয়াসরিফ। নাম ছিল কি? এজন্য একটা শায়ের কয়, ইয়াসরিফের নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিফের নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওরে নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলো না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি। বলেনি ভুলবো না, ভুলতে পারি না। বলো না ভুলেনি, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার শাহে মদিনা। রাহমাতুল লিল আলামিন হুজুর পর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মোবারক বেহদ সালামি। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলুন আমিন। মাগফিরাত কামনা করছি। অদ্যবধি আমাদের থেকে বিদায় নিয়ে যারা আলেম বরকতদাতা কবরবাসী হয়ে আছেন, বিশেষ করে আমার বাম পাশে অনেক কবর রয়েছেন, অনেকের আপনজন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী গ্রামবাসী মহল্লাবাসী যারা যেখানে শাহিত প্রত্যেকের পাক এজন আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের সাদাকায় তাদের কবরগুলোকে জান্নাতের আলা মাকান বানিয়ে দেয়। সকলে বলুন আমিন। আজকের মাহফিলের তাওয়াজ্জু ফয়জাত কামনা করছি আমাদের আপন আপন মুর্শিদ করিমদের, তিনাদের রুহানি ফয়জাত দ্বারা মদিনা ওয়ালার সাদাকায় যেন আমাদের মরা কলব জিন্দা হয়ে যায়। সকলে বলুন আমিন। মুআজ্জিজ হাজিরিন, এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আরো জোরে। আমরা আল্লাহর দরবারে খুশি আরো হওয়া দরকার, কারণ আমরা এখনো জীবিত। কথাগণ ঠিক কিনা? আমাদের মতো এই ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের মধ্যে প্রথম থেকে অনেক মুরব্বী, অনেকের বাবা, অনেকের মা, অনেকের ভাই, অনেকের দাদা মাহফিলে শুনেছে বাড়ি থেকে, আজকে তারা আমাদের থেকে বিদায় নিয়ে কবরে আছে না নাই? আরো জোরে কন। তাহলে ওনারা যেই রাস্তায় গিয়েছে আমরা ওই রাস্তায় যেতে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নাজাতের ব্যবস্থা করে দিক। সকলে বলুন আমিন। তবে আমরা শেষ জমানায় আসলাম। আমাদের পূর্বে, আমাদের নবীজির পূর্বে অসংখ্য নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন তাওহীদ এবং রিসালাত দিয়ে। কোন নবীকে আল্লাহ পাঠিয়েছেন কোন গোত্রের জন্য, কোন দেশের জন্য সীমাবদ্ধতা দান করেছেন, কিন্তু আমার নবী মাহবুব নবীকে আল্লাহ তিনি বানাইছেন সবার আগে, পাঠাইছেন সবার পরে। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন করে পাঠাইছেন। কুল কায়নাতের রহমত আমার নবীজি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? আরো জোরে কোন। মাহফিলে ঢোকার আগে একটা মেসেজ দিই, সেটা হলো নবী পেলাম শ্রেষ্ঠ, কোরআন কিতাব পেলাম শ্রেষ্ঠ,
আমরা উম্মত দাবিদার শ্রেষ্ঠ, কিন্তু আমরা যত কাজ করি সবাই নিকৃষ্ট। জোরে আসতে গেবেন না জোরে গেবেন? একটু জিডা আসতে গেবেন না জোরে গেবেন? দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘর থেকে বের হইলেন, আপনার শুধু আমার মাথায় থাকে কার হক নষ্ট করা যায়, কার বিরুদ্ধে বিভিন্ন রকমের তহমত দেওয়া যায়, কাকে বিভিন্ন রকমে কষ্ট দেওয়া যায়, এই মাথার মধ্যে চিন্তাধারা আমাদের আছে না নাই? আরো জোরে কন। হয়তো দেওরাবাসীর নাই, কিন্তু আমাদের নবীজির উম্মত দাবিদার। এখন দেখেন রাস্তাঘাট আমরা নিরাপদ না, কথা বলেন। এই যে উসমান হাদি মারা গেছে না, জানাজা হয়েছে, হিংসাত্মক ভাবে তাকে মেরে ফেলা হয়েছে। যাই হোক, আমরা এই বাংলাদেশকে এমন একটা অবস্থায় এখন আমরা দেখতেছি যে ঘর থেকে আপনি বের হবেন, এটাও আপনার জানের নিরাপদ নাই, আছে না নাই? কিন্তু মৃত্যু আমাদের নির্ধারিত, সময় অবধারিত, কে কখন মারা যাব সেটা জানি না। তবে আমার আল্লাহ বলেছেন, বান্দার হক বান্দার হক তুমি নষ্ট করছো, আমি ক্ষমা করব না। আমার হক নষ্ট করতো, তোমাকে আমি ক্ষমা করে দেব। এই জন্য আপনাদের পায়ে হাত রেখে মাহফিলের শুরুতে বলে যাই, অন্তত মানুষের মনে কষ্ট দেওয়া, আঘাত দেওয়ার মতো কোনো কাজ আমাদের যেন না হয়। আল্লাহ কবুল করুক, আমিন কর। আরো জোরে। এ হাজিরিন গভীর মনোযোগ। কোন নবীর উম্মত হলাম? যে নবীজিকে আমার আল্লাহ বানালেন রাহমাতাল লিল আলামিন করে। না না, শুধু তাই নয়, আগেরকার নবীদের উম্মতকে আল্লাহ বানালেন, পাঠাইছেন। তারা যদি গুনাহ করত, তাদের গুনাহগুলো কপাল উঠে যেত। আগেরকার মানুষ হায়াত পেয়েছে লম্বা, কিন্তু তারা এত গুনাহ করে নাই। আমি আপনি এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা গুনাহ করি, বন্ধুরা রে আমার, আপনার বিবেকটাকে হলো সর্বোচ্চ আদালত। এই বিবেক দিয়ে আপনি যদি চিন্তা করেন আমি কাজটা ভালো করছি না খারাপ করছি, খোদার কসম দিয়ে বলি আপনি আদালতে দৌড়াতে হবে না। রাতের আধারে যখন আপনি ঘুমাবেন, ঘুম যাওয়ার আগে আপনার মাথাটা বালিশে রাখবেন, রাখার পরে আপনি সকাল থেকে নিয়ে ঘুম থেকে উঠার পরে আপনি আমি কি কাজটা করলাম, এই কাজের প্রতি যদি আপনি একটু চিন্তাধারা করুন, তাহলে বুঝতে পারবেন আপনি খারাপ দিকে আছেন না ভালো দিকে আছেন। বন্ধুরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই কাঁধের মধ্যে দুইটা ম্যান বাসায় রাখছে, ক্যামেরাম্যান। এগুলো হলো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। হে বন্ধুরা রে, কুরআনুল কারীম আমার আল্লাহ বলেন তুমি কি করো না করো, ক্যামেরাম্যান যেইভাবে খারাপ করে এইভাবে কালেকশন আমার আপনার এই দেহের মধ্যে বসে, এই কাঁধের মধ্যে বসে করতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আসুন জীবনের শেষ সময়টাকে আমরা ভালো কাজে লাগাই। নামাজ, রোজা, হজ, যাকাত করা দরকার আছে না নাই? কোন নবীর উম্মত হলেন রে বন্ধু? যেই নবীর উম্মত হওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। না না না, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাকে আল্লাহ তাওরাত দিয়েছো, কিন্তু ওই তাওরাতের মধ্যে দেখি একটা নাম আছে আহমদ। এরকম মারহাবা, আরো জোরে। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ গো কে সে, কার নাম তুমি আমার তাওরাতে দিলা? আল্লাহ কয় ওই মুসা রে, ওই নবীকে যদি আমি সৃজন না করতাম, তুমি মুসাকে আমি বানাইতাম না, আর মুসাকে আমি তৌরাত দিতাম না। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার। এ বন্ধুরা রে, ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহুম্মা জাআল ফি নবিয়িনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, আপনি আমাকে ওই নবীর উম্মত করে পাঠান যেই নবীকে আপনি বানালেন সবার আগে। কুনতু আউয়ালুন নাবিয়িনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বা'স। তিনাকে বানাইলেন সবার আগে। আলমে আরওয়াতে আমাদের থেকে আল্লাহ আপনি আমাদেরকে ইঙ্গিত দিয়ে আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে আমার নবীর ব্যাপারে এলান করছেন, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। যখন মারহাবা, হযরত ঈসা আলাইহিস সালাম কয় ইনজিলের পরতে পরতে ওই নবীর শান দেখলাম। ওগো আল্লাহ, আমাকে আপনি ওই নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করেন।